আসলে আমরা 100 টাকাও না, কোনো সুদঘুষ কথা উল্লেখ করি নাই। আমরা স্পষ্টই বলেছি যে কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। মূলত আসলে গুজব, সেটার জন্য আমরা গতকালকেও সংবাদ সম্মেলন করেছি। কোর্টে কোনো ঘুষ দুর্নীতি থাকবে না। আর সেই লক্ষ্যে আপনারা দেখবেন 3 দিন যাবৎ শরীয়তপুরে কোথাও কোনো টাকা পয়সা লাগে না। আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে কোথাও 100-200 টাকা দেব। আসলে আমরা 100-200 টাকাও না, কোনো সুদঘুষ কথা উল্লেখ করি নাই। আমরা স্পষ্টই বলেছি যে কোনো অন্যায়ের সাথে আপোষ করব না, জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। স্যাররা আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা রক্ষা করবো, আর সেভাবে আমরা বলেছিলাম না। আমাদের এরকম কোনো রেজুলেশন শরীয়তপুর বারে হয়নি। আসলে এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। আমরা যেটাকে মূল আমাদের যেটা রেজুলেশন কপি আমরা আমাদের কোর্টেও দাখিল করে দিয়েছি এবং আমরাও আমাদের রেজুলেশন বইতে রেখেছি, সেখানে এরকম কোনো উপস্থাপনা নেই। মূলত আসলে গুজব, সেটার জন্য আমরা গতকালকেও সংবাদ সম্মেলন করেছি এবং তীব্র নিন্দা জানিয়েছি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি যে এটা যে আমাদের আদালত প্রাঙ্গণে যে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, আদালতকে বিজ্ঞ আদালতদেরকেও হেয় প্রতিপন্ন করেছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করে বলেছি যে আসলে সেটা সম্পূর্ণ অন্যায়। যদি ভুল হয়ে থাকে কোনো কিছু বা কোনো কিছু হয়ে থাকে, সেটা আমার অন্য কারণ না। আদালত সম্পূর্ণ স্বচ্ছ। বর্তমানে যারা আছেন অত্যন্ত নিবেদিত, দক্ষ এবং অত্যন্ত সৎ এবং অনেস্ট। তাদের বিচারে কোথাও কোনো তাদের পিসিপিআরও কোনো অন্যায় নেই। বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব শেখ হাফিজুর রহমান স্যারের সাথে সাক্ষাৎ করি এবং বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাশার মিয়ার সাথে সাক্ষাৎ করি। তারা সবাই একমত পোষণ করেছে যে আমরা শরীয়তপুরের বিচার অঙ্গনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কোথাও কোনো অন্যায়, দুর্নীতি, ঘুষ, কোনো রকমের দুর্নীতির সাথে আমরা আপোষ করব না। আমরা তার সাথে একমত পোষণ করে আসছি এবং গত 6-3-24 তারিখ আমরা সাধারণ সভা, কার্যকরী সভা করি। সেখানে আমাদের সেই নীতি চূড়ান্ত হয় যে আমরা সবখানে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কোথাও আমরা কোনো অন্যায় করব না, কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। সেইভাবে আমরা করে আসছি। দুঃখের বিষয়, কিছুদিন আগে একটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সেই বিষয়টাকে আমিও দুঃখ প্রকাশ করেছি। আসলে এইরকম কোনো কথা আমরা বলি নাই। আমরা বোঝাইতে চেয়েছি যে কোনো অন্যায়ের সাথে আমরা আপোষ করব না, কোর্টে কোনো ঘুষ দুর্নীতি থাকবে না। আর সেই লক্ষ্যে আপনারা দেখবেন 3 দিন যাবৎ শরীয়তপুরে কোথাও কোনো টাকা পয়সা লাগে না। যেখানে যাবেন, নকলখানা যাবেন, রেস্তায় যাবেন, কিংবা হাজিরা, পুলিশ গারদখানা, বেঞ্চ, কোথাও কোনো টাকা পয়সা লাগে না। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিয়ার আন্তরিকতা এবং একান্ত প্রচেষ্টায় তিনি সকল তার স্টাফদের নিয়ে বসেছেন এবং তিনি তাদের নির্দেশ দিয়েছেন আমি যেন কোনো অপকর্ম বা কোনো অন্যায় শুনি না, শুনলে আপনাদের বরখাস্ত করা হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেভাবেই তার নির্দেশে এখন ইনশাল্লাহ আমরা 3 দিন যাব। আমাদের কোনো কাজে কোনো টাকা পয়সা লাগে না, টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হয় না এবং সবাই আমাদের সহযোগিতা করতেছে এবং বিচার প্রার্থী মানুষও ন্যায় বিচার পাচ্ছে। এটা আসলে এই সরকারের অবদান। এই যে যারা শহীদ হয়েছে তাদের অবদানকে আমরা অস্বীকার করব না। 1971 সালে মানুষ জীবন দিয়েছিল। এই শহীদরাও এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য সেভাবেই অকাতরে জীবন দিয়েছে।